ঘটনাটা ছিল, আল্লাহ বললেন, ইয়া ইবলিস মা হামালাকা আল্লা তাসজুদা মা খালাকতু লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো? আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম আদমকে, তুমি তাকে মেনে নিলে না কেন? তো বলছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমি তাকে কেমনে মেনে নিই? সে হচ্ছে নিম্নমুখী আর আমি হচ্ছে ঊর্ধ্বমুখী। আমি তো আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন যে ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, আমার দয়া রহমত থেকে সরে যাও। তখনও বলল, ঠিক আছে, আমার একটা কথা শোনেন। কি? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, মেনে নিলাম। ইলা ওয়াক্তিম মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দিয়ে দিলাম। একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দিয়ে দিলাম। তবে আল্লাহ ইবলিসের কথা মেনেই নিলেন। ভাষা ছিল কিয়ামত পর্যন্ত, আল্লাহ বললেন যে একটা সময় পর্যন্ত। তো মেনেই নিলেন আল্লাহ। যখন আল্লাহ তার কথা মেনে নিলেন, তখন ইবলিস বলছে, বলার ঢংটা দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে এটা? ইবলিস। ভাষাটা দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতিক, তোমার সম্মানের কসম। তাহলে আল্লাহকে ভালো চিনে। ইজ্জতিক, তোমার সম্মানের কসম। আমি একটা কথা বলি, লাজাল উব্বিয়ানুল ইনসানা মাদামা তারহুম ফি আযাদিহিম। আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে, আমি তাকে জাহান্নামের পথে নিয়ে যাব যাব যাব। তোমার সম্মানের কসম করে বলছি। তার মানে হাত নাই, পা নাই, বিছানে পড়ে আছে 10 বছর থেকে, কিন্তু জাহান্নামে যাওয়ার পথ আছে তার কাছে। এ বললো খুব খারাপ, বা ওকে ভোট দিও না, ওকে ভোট দাও, একটা কিছু বলল। তখন আল্লাহ বলছেন, ইবলিস, ও ইজ্জতি ওয়া জালালি ও ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, লাগফিরান্না লাহুম মাস্তাগফারুনি, ও আমাকে যতবার ক্ষমা চাইবে, ও আমার কাছে যতবার ক্ষমা চাইবে, ততবার আমি ক্ষমা করে দেব। পাপ যত বড়ই হোক, আল্লাহর সাথে জড়িত পাপ হলে ক্ষমা সহজ। দেখুন, একদা ইবলিস বলছে, রব্বি ইজ্জাতিক, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করবই যে কোনো মূল্যে। লাজালু বিয়ান্নাল ইনসানা মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। মানুষ যদি অসুস্থ হয়ে বিছানে পড়েও থাকে, চলতে পারে না, হাত পা নেই, মুখ আছে, তার জাহান্নামের পথও আছে। বিছানে পড়ে থেকে মুখে বলছে ও মুখ খারাপ। ইবলিস বলছে যে আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। ও কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। গীবত, পরনিন্দা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ।
সম্মানিত দিনী ভাই বোন, বড় পাপগুলি দুই ভাগে বিভক্ত। একগুলি মানুষের সাথে জড়িত, একগুলি আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া খুব কঠিন। পাপ যত বড়ই হোক, আল্লাহর সাথে জড়িত হলে ক্ষমার পথ পন্থা সহজ। সূচনায় একটা কথা বলি, তাহলে কথা বোঝা সহজ হবে। এই ছেলে, ওই যে সামনে যেখানে হইচই করছে, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো। আপনারা যারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, সামনে এসে বসেন। মানুষের তো মানবতা হারালছে, পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে মানুষ। আরো দিন যত যাবে মানুষের চাল চলন তত খারাপ হয়ে যাবে। দোকানপাটে বসে মানুষ আড্ডা পিটে গিবত করে, বদনাম করে, দিন কাটায়। পশু প্রাণী গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মানুষ হিসাব তো আর করে না আমি কি বলছি আর কি করছি, বিবেচনার কোনো সুযোগ নেই তার। পাপ যত বড়ই হোক, আল্লাহর সাথে জড়িত পাপ হলে ক্ষমা সহজ। দেখুন, একদা ইবলিস বলছে, রব্বি ইজ্জাতিক, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করবই যে কোনো মূল্যে। লাজালু বিআন্নাল ইনসানা মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। মানুষ যদি অসুস্থ হয়ে বিছানে পড়েও থাকে, চলতে পারে না, হাত পা নেই, মুখ আছে, তার জাহান্নামের পথও আছে। বিছানে পড়ে থেকে মুখে বলছে ও মুখ খারাপ। ইবলিস বলছে যে আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। ও কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। ঘটনাটা ছিল, আল্লাহ বললেন, ইয়া ইবলিস মা হামালাকা আল্লা তাসজুদা মা খালাকতু লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো? আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম আদমকে, তুমি তাকে মেনে নিলে না কেন? তো বলছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি তাকে কেমনে মেনে নিই? সে হচ্ছে নিম্নমুখী আর আমি হচ্ছে ঊর্ধ্বমুখী। আমি তো আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন যে ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, আমার দয়া রহমত থেকে সরে যাও। তখনও বলল, ঠিক আছে, আমার একটা কথা শোনেন। কি? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, মেনে নিলাম, ইলা ওয়াক্তিম মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দিয়ে দিলাম। একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দিয়ে দিলাম। তবে আল্লাহ ইবলিসের কথা মেনেই নিলেন। ভাষা ছিল কিয়ামত পর্যন্ত, আল্লাহ বললেন যে একটা সময় পর্যন্ত। তো মেনেই নিলেন আল্লাহ। যখন আল্লাহ তার কথা মেনে নিলেন তখন ইবলিস বলছে, বলার ঢংটা দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে এটা? ইবলিস। ভাষাটা দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতিক, তোমার সম্মানের কসম। তাহলে আল্লাহকে ভালো চিনে।
ইজ্জাতিক, তোমার সম্মানের কসম। আমি একটা কথা বলি, লাজাল উব্বিয়ানুল ইনসানা মাদামা তারহুম ফি আজাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে জাহান্নামের পথে নিয়ে যাব যাব যাব, তোমার সম্মানের কসম করে বলছি। তার মানে হাত নাই, পা নাই, বিছানায় পড়ে আছে 10 বছর থেকে, কিন্তু জাহান্নামে যাওয়ার পথ আছে তার কাছে। এ বললো খুব খারাপ, বা ওকে ভোট দিও না, ওকে ভোট দাও, একটা কিছু বলল, তখন আল্লাহ বলছেন, ইবলিস ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, লাগফিরান্না লাহুম মাস্তাগফারুনি, ও আমাকে যতবার ক্ষমা চাইবে, ও আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। আদম সন্তান আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আর একটু বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, জব নাদম মা দাওতানি ও রাজাউতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ বলছে, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে শোনো বলো আমি সেভাবে শুনি, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে বলো আমি সেভাবে শুনি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদম সন্তান শোনো, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে থাকো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিচারের মাঠে আবার আল্লাহ আসবেন সব আদম সন্তানের সামনে, এসে বলবেন, জব নাদম লা আতাইতুকা বিকুরাবিল আরজি মাগফিরাতান, তুমি যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি সে পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। বিচারের মাঠে তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ। শোনো, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না করে থাকো। এইটা কথা বিচারের মাঠে বলবেন, দুনিয়াতে এই কথা বললেন না। বিচারের মাঠে যখন ক্ষমা করবেন তখন বলবেন, যদি পাপ না শিরক না করে থাকো। শিরক মহাপাপ। যদি বাংলাদেশে বাঁচার কোনো পথ নেই, শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আরো বাঁচার পথ নেই। কেননা বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের মাটিতে এমন কোনো ছেলে জন্ম নেয়নি এ যাবৎ যার একটা মুখের গান বাংলাদেশের ছেলে মেয়েরা তাদের স্কুল কলেজে বলবে, এটা বাঙালিদের জন্য দুঃখজনক ব্যাপার। বাঙালিদেরকে ঠাকুরের গান চয়ন করতে হয়েছে, অথচ ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু।
ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেহে শ্বাস থাকাকালীন ঠাকুরের গান বলতে দেব না, বলবো না ইনশাল্লাহ। দেখি কতদিন টিকে থাকতে পারি। ঠাকুরকে আমি যত ঘৃণা করি পৃথিবীতে, আমি তত ঘৃণা কাউকে করি না। ঠাকুর যতবার বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ বাতাস নয়। আমাকে ভুল বুঝাবেন না, আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। 90 সাল থেকে আপনার বিদ্যাকে আমি আমার পায়ের নিচে রেখেছি, আপনি মনে কিছু নেবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার রাগ করার কিছু নেই। বাঙালি মানুষ আপনি, আপনার রাগ করার কি আছে? আপনার জীবনটাই শিরকের সাথে জড়া। আমি তো দিবস পালন করলে মক্কা বিজয়ের দিন করতাম। আমি মুসলিম, আমি যদি কোনো দিবস পালন করতাম তো কোন দিন করতাম? আমি মক্কা বিজয়ের দিন করতাম। আমার মুসলমান হিসাবে দিবস পালনের দিন মক্কা বিজয়ের চেয়ে আমার কাছে কোনো দিন পছন্দনীয় নয়। সাথে সাথে আমি যদি শহীদ মিনার তৈরি করতাম, কার করতাম? হামজার করতাম। আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত শহীদ হয়েছে, যত শহীদ হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত শহীদ হবে, সবার সর্দার কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু আমি তার করি না, কিয়ামত পর্যন্ত কারোর জন্য করব না, দেহে শ্বাস থাকাকালীন করব না ইনশাআল্লাহ। বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। প্রত্যেক দিন আল্লাহ তাআলা আকাশ থেকে নেমে আসেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। প্রত্যেক রাতে পৃথিবীতে যখন যেখানে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়, তখন তিনি আকাশ থেকে নেমে আসেন পৃথিবীর সব মাটিতে। প্রথম আকাশে নেমে এসে তিনি বলেন, তোমরা কিছু চাও কি? চাও, চাইলে দেবে। তোমরা কিছু আমাকে বলো কি? বলো, শুনব। তোমরা আমার কাছে ক্ষমা চাও কি? চাও, ক্ষমা করে দেব। মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলানি ফাউতিয়াহু, যে চাই, যা চায় তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে আমি ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত বলতে থাকেন। আমি তখন ঘুমিয়ে, আপনি তখন ঘুমিয়ে। এটা মানাই না। মুখখান চুপটি করে থাকেন কেন? কিছু বলেন না কেন? মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাইহি, যে ওর কাছে চায় না তার উপরে ও অসন্তুষ্ট হয়, আর যে চাই তার উপরে খুশি হয়। ঠিক বলেছ, আমি তো দিতে পারি। বলো, আরো বলো, আমি তো দিতে পারি। চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। তার নাম আল্লাহ। তো আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। যেমন জেনা মহাপাপ, মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবার রাজম, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। এর পরেও যদি তার বিচার না হয়, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তিনি গফফার, ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই তাকে আমি ক্ষমা করে দেব। যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। পাপ যত বড়ই হোক না কেন আমি পরোয়া করি না। আর যদি মানুষের সাথে জড়িত পাপ হয়, দোকানে বসে আড্ডা পিটছেন আর বলছেন অমুক ব্যক্তি খারাপ, বললেন খারাপ, এখন ক্ষমা নেন দেখি, চলে যান এবছর উমরাই দিয়ে আর আসিয়েন না। কিয়ামত পর্যন্ত কাবা ঘরে গিলাপ ধরে বলতে থাকেন যে আল্লাহ আমি অমুকের বদনাম করেছি, ক্ষমা করে দাও। আপনার মরা পর্যন্ত ক্ষমা চাইতে চাইতে যদি কোনোদিন ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য নয়। আপনি মানুষের বদনাম করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা হবে না, এটাই চূড়ান্ত। কোথায় ক্ষমা আছে? যার বদনাম করেছেন সেখানে ক্ষমা চান। এই ছেলে, ওই যে পিছন দিকে কথা বলছে তুমি শুনতে পাও না? তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো? ওই যে পিছনে গল্প করছে, তার তো হিসাব নেই। গত বছর আসা যায়নি সেজন্য মন্তব্যের শেষ ছিল না। আজকে উপস্থিত হয়েছি ঠিকই নিজ নিজ স্থানে গল্প করছে। আপনার গল্প শুনতে এসেছি আমি? আপনাকে আমি ধর্তব্যে রাখি কোনোদিন? না, বল হিসাব আপনার। আপনি আমাকে গল্প দেখাচ্ছেন কেন? আপনাকে তো আমি সম্মান করতে চাই, আপনি নিজেকে পশু প্রাণীর মতো দেখাচ্ছেন কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কি বুঝাতে চান আপনি? এই কথা তো আমি বলিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই হিসাব কোনোদিন করি না। আপনাকে রূপক কিছু শোনাতে হবে এটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি, এরকম প্রয়োজন আমার জীবনে কোনোদিন হয়নি। 90 সাল থেকে মাঠে আছি, 90 সালে যেভাবে ছিলাম আজও ওইভাবেই আছে আলহামদুলিল্লাহ। আমি যে বসে থেকে মাথায় হাত দিয়েছি এই কথার আগে যে আমি কিছুই বলিনি তা নয়, আমি বলেছি যখন আসবে সামনে তখন কি করবেন, দাঁড়িয়ে সম্মান জানাবেন। তা হাসি দিয়ে উত্তর দিয়েছে, মুখে বলেনি। তখন আমি বলেছি অল্প দিন বাঁচতে এসব পরকাল হারাতে রাজি নয়, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসব পরকাল হারাতে রাজি নয়। মরাতে একদিন লাগবে, আজ হোক আর কাল হোক, সেই প্রস্তুতি নিয়েই থাকতে হবে। যেহেতু মরাই লাগবে, শ্বাস বন্ধ হইলে দাপট শেষ। 17 বছরের ক্ষমতা তো আপনি দেখলেন 45 মিনিট। 17 বছরের ক্ষমতার সময় কতটুকু? 45 মিনিট। খুলনার অঘোষিত সম্রাটের সাথ শিকদার মাথায় হাত দিতে পারেনি মেয়ে,
আর ফেরাউন 1700 বছর 1700 বছর নেতৃত্ব দেওয়ার পরে 2-3 মিনিট এই ডুবলো ডুবলো নেই 2-3 মিনিট ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে অন্যায় অবিচার করে জুলুম করে নির্যাতন করে রাহাজানি করে মানুষের বদনাম গীবাত করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না। মাটির মানুষ, বাস কালকে চলে যেতে হবে। নরম হয়ে অল্প উপার্জন করেন, উপার্জনের পথ 4টে। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে, করেন, মরলেই শেষ। আর একটা চাকরি, সাধারণত 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্জে যাবে। আর একটা হলো জমি চাষ, হয় সমান সমান না হয় লস। আর একটা হলো ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। ই আবার কেমন উপার্জন, অবাক উপার্জন। ব্যবসা বাদাম বিক্রিও হতে পারে, ব্যবসা বিদেশের সাথে ইনপুট লাইসেন্সেও হতে পারে। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, যে ব্যবসায় প্রতারণা নেই, ধোকা ফাঁকি নেই, সে ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। যে না যত বড়ই পাপ হোক, যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে এই কাজে আর যাব না, ইনশাল্লাহ এই পাপ ক্ষমা হবে। সুদ, সুদ মহাপাপ। সুদের পাপের ভাষা শুনলে অবাক হতে হয়। পৃথিবীতে সুদের পাপের ভাষা যেমন, এরকম কোন পাপের সাথে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেননি। অবাক ভাষা। তিনি বলছেন, মা একলো দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করে যত পাপ হবে। জেনার পাপ তো একটু আগে জানলেন। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, তাতে মানুষ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার তিনি বলছেন, আর রেবা সাবুনা জুসান আইসারাহা আইন করাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষা। পৃথিবীতে সবচেয়ে মহাপাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। অবাক হতে হয় সুদের পাপের ভাষা। সুদ খেতে 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 বাড়ি গাড়ি করেছে, অনেক কোটি কোটি টাকা সুদের ব্যাপার। আজকে রাতে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা।
আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার, এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূলের মুখের ভাষা, বুখারী মুসলিম। সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যত মাধ্যম আছে ক্ষমা চাওয়ার, তার বড় সবচেয়ে বড় মাধ্যম কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তিগফার। আরবি শব্দ সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আপনি মানুষের বদনাম করেছেন, গীবাত করেছেন, চুগলখড়ি করেছেন, এর কথা ওখানে বলেন, ওর কথা এখানে বলেন, এই পাপ ক্ষমা চানা জীবন ক্ষমা হবে না। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। বদনাম করে যারা সুনিশ্চিত ধ্বংস হবে তারা, জাহান্নামে যাবে তারা। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, গীবাত করে যারা তারা জান্নাতে প্রবেশ করবে না। যারা চগলখড়ি করে, এখানকার কথা ওখানে লাগাই, ওখানকার কথা এখানে লাগাই, সমাজ নষ্ট করে যারা, এরা জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। শুনুন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাহি আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা দুইটি জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো। এক, মুখে বদনাম করো না, মুখে গীবাত করো না। একজন মানুষ আপনার বদনাম করার পরে যদিও তার উটের পেটের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে উটের পেটের ভিতরে বদনাম, তাকে অপমান করেই ছাড়বেন। কেন? ওর বিরুদ্ধে এখন আল্লাহ চলে গেছেন। তো মানুষ কি মানুষ বদনাম করার পরে উটের পেটের ভিতরে ঢুকবে? বদনাম করার পরে চলে যেতে পারে কোনো দেশে, তো চলে যাক না, পাথরের মধ্যে ঢুকে যাক না। এখন তার বদনাম করার জন্য কে লেগেছে? আল্লাহ লেগেছে। তাকে অপমান করেই ছাড়বে, তার বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, এক মেশনো ওজুহম সুদুরাহম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচে তুলে ফেলছে গোস্ত, বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে।
আমি বললাম জিবরাইল এরা কারা? অবাক হয়ে গেলাম। নিজের নখ দিয়ে নিজের মুখের গোশত তুলে ফেলছে, এরা কে? তখন জিবরাইল বললেন আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করতো, তাদের এই অবস্থা। জীবনে মানুষের বদনামে নামিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা জাওয়াজাইনে ফিদ দুনিয়া কানা লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে কারো যদি দুইখান মুখ হয়, দুনিয়াতে কারো যদি দুইটা মুখ হয়, তাহলে বিচার মাঠে তার এক মুখে থাকবে দুইটা আগুনের জিহ্বা। দুনিয়াতে দুইটা মুখ মানুষের হয়, মানুষে বলে আরে ছাড়ো, ধুমোখার কথা ছাড়ো, এটা মানুষে বলে। আল্লাহর নবীও বলছেন যে যার মুখ দুইটা, মানে এখানে এক কথা ওখানে এক কথা, বিচার মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন হতে পারে পরিবেশ? তিনি বলছেন আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ সেই আল্লাযী ইয়াতি হাওলায়ে ওয়া ইয়াতি হাওলায়ে, যে এখানে এক কথা সেখানে আরেক কথা, এখানে এক কথা ওখানে আরেক কথা চুগলখড়ি করে বেড়াই। বুখারী মুসলিম। এ হচ্ছে সবচেয়ে বদ খারাপ মানুষ। জরুরি কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্র নওয়াজ আল মুসাল্লা। একদা আল্লাহর নবী ঈদুল আযহা এবং ঈদুল ফিত্রে আসলেন, ঈদের মাঠে আসলেন। আপনাদের ঈদের মাঠে এভাবে ডাকে নাকি? আসেন আসেন, আর 4 মিনিট আছে, ডাকে এরকম? সাবধান, ডাকে না যেন। আল্লাহ রাসূল বলছেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, ডাক নেই, একামাত নেই। জি না, আমি কথা শেষ করব তারপরে। আজান নাই, একামাত নেই, ডাক নেই। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইনে উরিতুকুন্না ইলা আকসারা আহলিন নার। মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন মহিলারা বললেন লিমা বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন? আমরা বেশিরভাগ জাহান্নামে যাব কেন? আমাদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তিনি 3টা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, বদনাম তাদের মুখে বেশি। তারাই দিন রাত বলে অমুক মেয়ে এমন, অমুক ছেলে এমন, তার স্বামী এমন, তার বোন এমন, তার ভাই এমন। দেখবেন যে তাদের মুখে সব সময় খুচরা কথা। মহিলারা জাহান্নামে যাবে তার 1 নম্বর কারণ হচ্ছে তাদের মুখে অভিশাপ বেশি, খুচরা কথা বেশি, বদনাম বেশি, গীবত বেশি, সেই জন্য জাহান্নামে যাবে। 2, তাকফুরনা নাসিরা, তারা স্বামীকে মেনে চলে না, সেই জন্য জাহান্নামে যাবে। 4টে আমলের ভিত্তিতে একজন মহিলা জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কর্ম যার আছে, জান্নাতের সব দরজা খোলা তার জন্য। একদিকে আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের সব দরজা খোলা, আর আরেক দিকে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা জিজ্ঞাসা করলো কেন? তখন তিনি উত্তরে বললেন 1, তারা অভিশাপ করে, বদনাম গীবাত করে, এই জন্য। 2, তারা স্বামীকে মেনে চলে না, এই জন্য। 3, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবুল রাব্বুল
লিরাব্বিল রাজুলিল হাজিম মিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললেই ঈমান অর্ধেক হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই তিনটে কারণে তারা বেশি জাহান্নামে যাবে। ও মোবাইলে কথাই বলবে না, তার আব্বার মোবাইলে বারবার রিং হচ্ছে। বহুদিন বলেছি মেয়ে মোবাইল ধরতে পাবে না, শেষ পর্যন্ত যদি ধরেই তাহলে অন করে বলবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এখন আমার আব্বা বাড়িতে নেই, কিছুক্ষণ পরে বলিয়েন আসসালাম, এই পর্যন্ত একটু কড়া করে বলবে। সেখানে ভাষা নরম করে কিছু বললে সেই পুরুষ সেই নাম্বারটা ধরে রাখবে আবার কথা বলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের চেয়ে আমি জাতি দেখিনি যে মানুষের ঈমানকে ধ্বংস করতে পারে। মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এই ভাষা কি আল্লাহ রাসূল সব মহিলাকেই বললেন? এই ভাষার অধীনে কি খাদিজা আছে? এই ভাষার অধীনে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন? এই ভাষার অধীনে কি মারিয়াম আছেন? এই ভাষার অধীনে কি আসিয়া আছেন? জি না। কেন নেই? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ওই ফ্যাশন বোরকা পরে যায়, এটা কেমন পোশাক হলো? ল্যাংটা হয়ে যায়, সেটা তো যাই, ওর বাপ নাই সেই জন্য যায়, ওর স্বামী নাই সেই জন্য যায়, ওর দেখাশোনার কেউ নাই সেই জন্য যায়। ওকে তো আল্লাহ একজনের অধীনে রেখেছে। একাধিক হাদিস, একাধিক আয়াত অধীনে নেয়, বসো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে অবকিতুম বিহসালাতে মিনান নাস, যখন তোমরা আগাছার মাঝে থাকবে, সমাজের সবাই হবে আগাছা, কেউ ভালো মানুষ থাকবে না, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। আমানতদারি বলে কোনো জিনিসই থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। দেখো 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 মতবিরোধ কিভাবে মানুষের মধ্যে বাড়বে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, মতবিরোধ মানুষের মাঝে এইভাবে ঢুকে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি হবে, আপনি বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন বলছেন, শোনো, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, বাস, পরিস্থিতি যতই জটিল হোক। দুই, আলজেম বাইতাক, বাড়িতে থাকিও, বাড়ি থেকে বের হবে না জরুরি প্রয়োজন ছাড়া। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, যে কারণে আমি বাড়িতে আছি, কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে, কেউ যদি আমার বাড়িতে এসে বদনাম করে, বাড়িতে এসে আমাকে মারে, আমি কি করব? আপনি যে বলছেন যে মুখটা বন্ধ রেখো, বাড়িতে থাকো,
তো কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মারে তাহলে আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের কোনটার মতো হতে হবে? ভালোটা। কাবিল বলল, হাবিল তোকে আমি হত্যা করব। হাবিল বলল, তুমি হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। মুখামুখি যাবেন না। দিন যত যাবে মানুষের মেজাজ রক্ত তত গরম, কেউ কাউকে মেনে নিবে না, মতবিরোধ বেড়ে যাবে, ছাড় বলে কোনো জিনিস থাকবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন 3টা গুণের ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায় দান করে যে, অসচ্ছল অবস্থায় দান করে যে, সে জান্নাতে যাবে। 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, সে জান্নাতে যাবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। রাগ দেখে বউকে মারতে হবে না। রাগ দেখে বউকে তালাক দিতে হবে না। তালাক শব্দ অত তাড়াতাড়ি মুখ দিয়ে বের করেন কেন? ক্ষমতা দেখা দিয়ে বলছে তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, কয়েকশো তালাক। তো এটা কিন্তু বুঝতে পারে না কে আমাকে খেপালো। ওই যে সূচনাতে বলেছি, আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব। তো এখন ওর বউকে বলছে, শয়তান বলছে, এই কতদিন থেকে একটা শাড়ি চাচ্ছিস, 2026 সালের রমজান মাসের ঈদে একটা শাড়ি চালি, তাও তো হলো না, সংসার করবি, করিস না, যা। তখন ওর স্বামীকে বলছে, কত তোমাকে বললাম যে একটা শাড়ি কিনো, এ রমজানে কিনো না, তুমি কিনলে না, কথাটা আমার শুনলে না, তোমার সংসার করতে আমার ভালোই লাগে না। তখন বলছে, করবি না, যা, তো তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলাম, জানা দিব, দেও না এখনই, দিব, এক্ষুনি দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, থাকবো না। ওকে কে খেপাচ্ছে বলেন তো? এই শয়তান। এ নিরুপায় হয়ে বলছে, যা, তোকে তালাক দিলাম, তোকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক দিলাম। যেমন তালাক দেওয়া কথা শেষ, তেমনি শয়তান চলে গেছে। এবার আর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে 3টে, যে ছেলে মেয়ে কটা আছে? 3টে। তো বলছে, তাহলে এখন উপায়? 2জনই চিন্তা করছে কি করা যায়, বুদ্ধি। তো বলছে, হুজুরকে জিজ্ঞাসা করো। পাশের হুজুর বলেছে যে হিল্লা করতে হবে, হিল্লা, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহ, এটা তো কঠিন, কি করা যায়? তো মা ফতোয়া নিতে গেছে, বলে কোনো পথই নাই, হিল্লা বিবাহ দিতে হবে, বাঁচার পথ দেখো। তাহলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া গিয়ে আব্দুল্লাহ, এইসব কি করা যায়? এই কথা ছাড়া আর কোনো কথা পান না, খালি কথা বললেই তালাক। আল্লাহ তো তালাকের কথা বলছেন না, আগে বলছেন যে তুমি একটু সতর্ক করো, একটু পিটানি দাও, একটু বলো, একটু উপদেশ দাও, এত তাড়াতাড়ি তালাক কেন? আর ওই যে বোকা মানুষ 2 বছর 3 বছরের জন্য চলে গেছে বাইরে কাজ করতে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ঢাকা, লন্ডন, আমেরিকা, আর এখানে খালি হুকুম চালাই বউকে, এখানে যাবা না, সেখানে যাবা না, তোমার অমুক বাড়ি যাবা না, তমুক বাড়ি যাবা না, ওর সাথে কথা বলো না, তুই কথা বলেছিস, যা, তোকে তালাক দিয়ে দিলাম। কত যে ঝামেলা দিন রাত। মোলার গাছ তুলে খেলে আর কি থাকে? থাকে না। বেগুন তুলে খেলে এখনো গাছটা আছে, ছিঁড়ে খেলে গাছটা আছে, গাছটা রাখেন, তালাকই দিয়ে দিলেন, থাকবে কি? তালাক ব্যবহার করিয়েন না ওভাবে, কম ব্যবহার করেন, সেটা শয়তান করাচ্ছে। নিরুপায় হয়ে বৈঠকে তালাকের সমাধান হবে। আপনি মুখে তালাক বলবেন না, আপনার বাপ মা, গ্রামের লোক, চেয়ারম্যান, মেম্বার, মোড়ল মাতাব্বরা বসে যদি দেখা যায় যে সংসার চলবেই না, তাহলে বিচ্ছেদের ব্যবস্থা থাকবে। আপনিও তো রাগ করে বলছেন কেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক? সংসারটা এভাবে আপনি তালাককে সহজ মনে করছেন? আল্লাহ রাসূল বলছেন, জিদ্দুহুন্না জিদ্দুনা হাজলুহুন্না জিদ্দুন। 3টে জিনিস আছে, যার মজাকও চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত। রাগ করে তালাক বললেও তালাক হবে,
হাসি মজাক করে তালাক বললেও তালাক হবে, হায়েজ অবস্থায় তালাক দিলেও তালাক হবে, পেটে বাচ্চা আছে এই সময়ে তালাক দিলেও তালাক হবে, যে কোনো সময়ে তালাক দিলে তালাক হবে। হায়েজের কারণে তালাক বিরত থাকে না। এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হয়। শয়তানকে এভাবে সুযোগ দিয়েন না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন যে মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকো। আমি যদি বাড়িতে থাকি, সে যদি আমাকে আসে মারতে, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক বড় ছেলে কি বলল, হাবিল তোকে মারবো। তখন কাবিল কি বলল, কাবিল বলল হাবিল তোকে মারবো। তখন হাবিল কি বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। খবরদার ঝগড়ায় যাবেন না, বিবাদে যাবেন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। 2, রাগকে দমন করে যে। 3, আফিনানিন নাস, মানুষকে মাফ করে যে। মাফ করতে শিখবেন। আমার জীবনে 2টা ত্যাগ, মানুষের বদনাম করব না। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু 2, প্রতিশোধ নিব না। যা হবে হবে, দুনিয়াতে প্রতিশোধ নিব না। মাফ করতে শিখবেন, জান্নাত হবেই। প্রতিপক্ষ বলেছে আপনার চরিত্র এমন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি সদাচরণের আলোচনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ হলো একজন। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, মানে একজন আর একজনের কষ্ট বুঝে, তাই হলো মুসলিম। কেন আপনি এরকম হলেন যে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে? এটা কোন চরিত্র? এটা কোন আচরণ? মানুষকে মাফ করতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বদনাম গীবাত করা তো বহুদূরের কথা, তিনি মানুষের বদনাম গীবাত থেকে বিরত থাকার চেষ্টা করতেন। তিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। আমার দিকে দেখেন, উপদেশ বইয়ের প্রথমে আছে এই হাদিস। বইটা আপনার জন্য লেখা হয়েছে, পাল্টা আমাকে পড়তে বলছেন, তাহলে তো হয় না। আলিতেশাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো হয়, 16 থেকে 20 হাজার পত্রিকা ছাপান আপনি। কেন আপনি পড়েন না? উপদেশ বই নিয়ে যাবেন, আপনি দেখবেন। দুয়ার বই আপনি পড়বেন, ওই জন্য লেখা হয়েছে। চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে, মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কথা বলা, কোনো কিসসা কাহিনী না বলা, কলমে মিথ্যা কথা না লেখা, কোনো কিসসা কাহিনী না বলা, মিডিয়ায় মিথ্যা কথা না বলা, কোনো কিসসা কাহিনী না বলা। চেষ্টা করেছি শুধু আপনার জন্যই। বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে এভাবে তার বাহু দিয়ে অন্তরাল করে নেবেন। অন্তরাল করে নিয়ে তার আমলনামা তার সামনে তুলে ধরে বলবেন, দেখো তো এটা তোমার আমলনামা, তুমি পড়ো তো এখানে কি আছে। এটা কি তোমার আমলনামা? জি। তুমি কি মনে করছো যে আমার ফেরেশতা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতা অন্যায় লিখেছে এটা আমি বলছি না। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, মানুষ হিসাবে তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, প্রকাশ করতে না, আমি বিচারের মাঠে আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবো না। যাও, তোমার দোষ ত্রুটি মানুষের সামনে পেশ করলাম না, তুমি জান্নাতে যাও। আর আপনি সাংবাদিকতার চাকরি নিয়েছেন,
মানে মানুষের দোষ ত্রুটি কি করা, তলিয়ে তলিয়ে দেখে পেপার পত্রিকা দেওয়া, ভিক্ষা করে খাওয়া ভালো। এই পথ আপনাকে কে বাছাই করতে বলল? আমি বলিনি কোনোদিন। মানুষের দোষ ত্রুটি আপনাকে এরকম ভাবে প্রকাশ করতে ভালো লাগে কেন? এক মিনিট। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হবে। তাহলে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন পাপ বড় আছে, কিন্তু জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। চলে গেল। একটু পরে আবার এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন যে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসেছে। চতুর্থবার যখন ফিরে এসেছে তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? আমি বলছি চলে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ, তো যায় না কেন? ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, ও কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। আমি যে বলছি চলে যেতে, সে কথা বুঝতে পারে না। সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বোঝে না। ফাকামা রাজুলুন ফাস্তান কাহাহু, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটার সঙ্গে দেখে বলছে, আল্লাহ রাসূল মা সারে বা খামরান, ও তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি কি জেনা করেছো? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে তার স্ত্রীর সাথে যা করে আমি অবৈধভাবে করেছি, আপনি আমার বিচার করে দেন। বিচার যা হয় তা হলো। আমি আপনাকে বলছি, না, তৃতীয়বার বললেন না, চতুর্থবার বললেন না, পঞ্চমবারে বলছেন যে ও কি পাগল, ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে। তো সবাই যখন বলল যে না, মদ খায়নি, পাগলও নয়, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি কি জেনা করেছ? এই কথাটা তো প্রথমে বলতে পারতেন। আর তুমি কি জেনা করেছ, এই কথাটার উত্তর তিনি কয়েকবার বলেছেন। যাও ক্ষমা চাও, তওবা করো। তো কেন তিনি তওবা করতে বলছেন, কেন তিনি ক্ষমা চাইতে বলছেন? বড় পাপ না হলে তো তওবা হবে না। তার মানে উনি বুঝতে পেরেছিলেন প্রথমেই, কিন্তু তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না, ঢেকে রাখতে চাচ্ছিলেন। শেষ পর্যন্ত ঢেকে রাখতে পারলেন না, প্রকাশ হয়ে গেল, বিচার হয়ে গেল। এর পরের অংশটা শোনেন। ইনার নাম হচ্ছে মাইজ ইবনে মালিক, বিশিষ্ট সাহাবী। ইনি একটা ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হুজ্জাল বা হাজ্জাল। ধনী মানুষের স্ত্রীর সাথে ইনি জেনায় লিপ্ত হন কোনো এক সময়। হুজ্জাল আবার তাকে খুব ভালোবাসতেন। হুজ্জাল তাকে বলেছিলেন, মাইজ ইবনে মালিক, জেনা যখন ঘটেই গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, তুমি একটু বলো তো আল্লাহ রাসূলকে তিনি কি বলেন, এই পরিস্থিতিতে তিনি কি বলেন, একটু যাও। মালিকের কথা শুনে হুজ্জাল এখানে এসেছিলেন। মালিকের কথা শুনে মাইজ ইবনে মালিক এখানে এসেছিলেন। এখানে এসে শেষ পর্যন্ত বিচার হয়ে গেল, রক্ষা হলো না।